আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। সেই রেসিপিটা হলো মটন কষা। খাসি মুখে পড়লেই হাসি। মটন সকলেরই প্রিয়, তাই যে সকল মটন প্রেমী মানুষেরা মটন খেতে ভালোবাসো তারা অতি অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লাগলো। আর চিকেন কষা তো তোমরা দেখেছো, তাই আরও কিছু নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব খুব তাড়াতাড়ি। আর সবসময় একটাই কথা, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর বেশি কথা বলবো না, আর স্কিপ না করে একদম এন্ড অবধি দেখবে, ঠিক আছে? চলো। তো ফার্স্ট আমরা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যতটা তেল লাগবে। তারপর কিছু দারুচিনি তেলের মধ্যে ছড়িয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমরা মিক্সারে করা বাটা পেঁয়াজটা সুন্দর করে আমরা তেলের মধ্যে দিয়ে দেব, সুন্দর করে ভেজে নেব। আর হচ্ছে আমাদের মাটনটা আমরা সুন্দর করে রেডি করে নিয়েছি। আর আমরা যে পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম তাতে ন্যূনতম মশলা, যে মশলা আমরা ইউজ করব সেটা হচ্ছে সানরাইজ গুঁড়ো মশলা। তো ফার্স্ট আমরা পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম, তারপর হালকা করে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যতটা মাংসে প্রয়োজন ঠিক ততটা পরিমাণ মতো দিলাম। তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো ঝালের জন্য দেওয়া হলো। আর সুন্দর করে ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা সুন্দর করে আমরা মিক্সারে করে বেটে দিয়ে দিলাম। এরপর মাটনটা সুন্দর করে মশলাটা কষার পর আমরা মাটনটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে মাটনটা কষানোর পর হালকা করে মশলাটা মাখিয়ে নিতে হবে। মাখানোর পর ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা ধরে সুন্দর করে কষান আর পরিবেশন করুন লাল লাল মাটনের ঝোল। আর ভিডিওটা কেমন হয়েছে তা কমেंटेর মাধ্যমে জানান। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब कर बेल आइकन जरूर प्रेस करें। हमारी न्यू वीडियो